এবার বেশ দেরি করেই বাড়িতে আসা হলো। ৫-৬ মাস হয়ে গেছে। আর এরই মাঝে বাড়ির যে কী অবস্থা, তালাবদ্ধ থাকলে যা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আমার প্রাণঢালা শুভেচ্ছা। এই তো বাড়িতে আসছি, গ্রামের বাড়িতে, শ্বশুর বাড়িতে। তো বুঝতেই পারছেন গতকাল সন্ধ্যায় এসেছি আমরা। তো সন্ধ্যা থেকে রাতে 10টা-11টা পর্যন্ত সব একটু গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে রাতে থাকার মতো অবস্থা করে, অবশ্য সব কিছুই ভালো থাকে, পলিথিন দিয়ে কাপড় দিয়ে বেডশিট দিয়ে ঢেকে রেখে যায়। শুধু একটু ধুলাবালি পরে টিনের নিচে দেওয়া আছে হলো সিলিং চাটাইয়ের, সেগুলো থেকে একটু ধুলাবালি পড়ে, তো সেগুলো একটু পরিষ্কার করে মুছে চুছে নিতে হয়। তো সকালে উঠে ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিয়েছি, তো সেই ভিডিওটা আর দিলাম না। সাথে ছিল ডিম ভাজি, সবজি, মানে আলু ভাজি আর রুটি, সিম্পল নাস্তাটা। সাথে কিছু গেস্টও ছিল, তো সব কিছু ইয়ে করে মানে গেস্ট বিদায় করে এখন আমরা একটু চা খাবো। তারপরে বেশ কিছু কাজ আছে, আরও বাজার করা লাগবে, সব কিছু মিলিয়ে অনেক কাজ। তো বাড়িতে গেলে সাধারণত 2-3 দিন কিন্তু ফুরসতি পাওয়া যায় না। আর এবার এসেছিলাম, আমার মাও একটু অসুস্থ হয়েছিল, তাকে একটু দেখতে বেশ কিছুদিন আগে থেকেই আসতে চাচ্ছিলাম। তো শীতের কারণে নিজেও তো খুব একটা সুস্থ না, তো শীতের কারণেই কিন্তু আসা হয় নাই। মাঝখানে মাও একটু সুস্থ হয়ে গেল, তো যাচ্ছি বলতে বলতে অনেক দিনই হয়ে গেল। তো এই তো চাটা খেয়ে আমি আমার হাতের কাজগুলো সেরে নিচ্ছি। আর ওর বাবা বাহিরে, বাসার জানালার বাহিরেগুলো খুব ঝুল পড়েছে, মানে মাকড়সার জাল, সেগুলো একটু ঝাড়ু দিয়ে আমি বললাম একটু পরিষ্কার করে দিতে। আর এখন কী অবস্থা, গ্রামেও কাজের মানুষ পাওয়া যায় না। আমার তো মনে হয় শহরেই ভালো, তাও পাওয়া যায়, কিন্তু গ্রামে কিন্তু পাওয়া যায় না। তো আবহাওয়াটা দেখাচ্ছি, অনেক রোদ ছিল। আর শীতের দিন রোদ থাকলে আর শীতকে শীত মনে হয় না। তো আমি কিছু কাপড় মানে কাঁচা হয়েছে, ওর বাবাই কেচেছে, সেগুলো কাপড়গুলো একটু নেড়ে দিতে হবে, তাই একটা বাহিরের তার টাঙানোর ব্যবস্থা করছে। আর আমি চলে আসলাম। বা এর মাঝে কিন্তু আমরা মানে গ্রামের মধ্যে যে দোকান থাকে বা বাজার থাকে, বাজারও বলা যেতে পারে, সেই দোকানগুলোতে সব কিছুই থাকে। তো সে দোকান থেকে আমাদের মানে সব কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম, মোটামুটি যতটুকু লাগবে আর গ্রামে যতটুকু পাওয়া যায়। তারপরে সান্তাহার গেলে বা বাজারে গেলে, বড় বাজারে গেলে সেখান থেকে আনুষঙ্গিক জিনিসগুলো নিয়ে আসলে ভালো হয়। তো আমরা কিন্তু ট্রেন থেকে নেমেই বড় কোনো মুদির দোকানে, স্টেশনেই কিছু বাজার করে নেই, যেগুলো মানে শর্টকাট যেই লাগবে, যেমন চা পাতা, চিনি, দুধ। এটা তো আমাদের মানে চা না খেলে, ভাত না খেলেও চলবে, চা খেলে চলবে, না খেলে চলবে না। তারপর কিছু মানে যেটা সব সময় লাগে, যেমন মশার জন্য মশার কয়েল, সাবান, সোটা, হ্যান্ড ওয়াশ, টিস্যু, এই জিনিসগুলো আমরা নিয়ে আসারই চেষ্টা করি। শুকনা খাবারগুলো ঢাকা থেকে আর টানতে চায় না ওর বাবা, বলে এত দূর থেকে এই লোটে বসকা বাসকে টেনে নিয়ে যাওয়ার দরকার নেই। স্টেশনে নেমেই ছোটোখাটো একটা বাজার করে নিয়ে আমরা বাসায় ঢুকি। তো এবার এই যে দুপুরে ভাত বসিয়ে দিব, তো রাইস কুকারটা কিন্তু আমি মিক্সের মধ্যে উঠিয়ে রেখে যাই। এটা আমার বাসার পুরাতন রাইস কুকার, কিন্তু খুব সুন্দর চলে। তো চালটা ধুয়ে বসিয়ে দিলাম, দেখছি কি কয়েল কেটে গেল না কোনো সমস্যা, নাকি প্লাগেরই সমস্যা, রাইস কুকারে ভাতটা হলো না। তো ওর বাবা বলতেছে এখন দেখতে পারবো না, আমি অন্য কাজে ব্যস্ত, তুমি হাঁড়িতেই রান্না করো। তা আমি হাঁড়িতে বসিয়ে দিলাম গ্যাসের চুলাতে। তো এই ভিডিওটা আমি যখন মানে করি তখন কিন্তু আমার গ্যাস সিলিন্ডার মানে শেষ হয়ে যায় নাই, ছিলই, কিন্তু আমি আসার 2 দিন আগে আমার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে যায়, কি যে বিপদ। তো ওই 2 দিনের জন্য গ্যাসের দামও কিন্তু অনেক চড়া, আর আমি গ্যাসের সিলিন্ডারটা ভরাই নাই। পরে খড়ি চুলা আর ইলেকট্রিক চুলা এগুলোতেই রান্না করেছি। মানে এবার এসে আমার বাড়িতে বেশ কিছু কাজ হয়েছে, তাছাড়া মাকেও দেখা হয়েছে, কিন্তু সমস্যার মধ্যে গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে আর আমার রাইস কুকারটা চলছে না। তোর বাবা কিন্তু এবার দেখার সময়ই পেল না, অনেক ব্যস্ততা কাটে বাড়িতে আসলে, মনে হয় কোনো কাজই তো নেই, আবার যে ঘুরবো ফিরবো, কিন্তু অনেক কাজে ব্যস্ত থাকা লাগে নিজে চোখে না দেখলে। আসলে অনেক দিন পরে বাড়িতে আসলে টুকটাক অনেক কিছু থাকে, সেগুলো করতে হয়।
তো এই তো এদিকে বাজার থেকে কিন্তু শিম আলু মানে যা যা খাবো আজকের জন্য অতটুকুই নিয়ে আসি, কারণ ফ্রিজ ট্রিজ নাই, নিয়ে এসে নেতিয়ে পড়া সবজি বা মাছ খেতে ভালো লাগে না। তো যতটুকু লাগবে ঠিক ততটুকুলেই, মানে গ্রামের বাড়ি হিসেবে কিন্তু মাছ টাছ সবই যায়, পাওয়া যায়। তো এই তো শুধু বাড়ির উপরে মুরগিটা আসলেই হয়তো। তো মুরগিটা আসে না, তবে আশেপাশে ফার্ম আছে, তাদের কাছ থেকে পোলট্রি মুরগিটা খেলে নেওয়া যায়। তো আমি এখানে বাটা মাছ নিয়েছিলাম, সে বাটা মাছ কেটে ধুয়ে বেছে এই যে শিম আলু রাঁধুনির পাতা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর ছোটো সাইজের একটা ইলিশ মাছের বাবা ফ্রাই খেতে চেয়েছিল। তারপর মাছটা যখন আমি কাটি তখন দেখি আমার 2টা হাত একবারে তেলে ভরে গেছে। তো ওইটা দেখে আমার একটু লোভ হলো যে আমি একটু টমেটো আর আলু দিয়ে অল্প করে একটু ঝোল ঝোল রেখে রান্না করব। যেহেতু একটা চচ্চড়ি করছি, সাথে ডাল বা মানে একটু ঝোল না থাকলে ওর বাবা বা আমারই বেশি কষ্ট হয়, মনে হয় কি গলার নিচে খাবার নামে না, গলায় আটকিয়ে যায়। তো একটু ঝোল ঝোল করলাম, যেটা দিয়ে খেতে খুব দারুণ হয়েছিল। আর এই তো টুকটাক কাজ আর দেখালাম না, অনেক কাজই হয়েছে, ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মতো আমরা থাকবো 4-5 দিন। এর মতো আমরা বাজারও করে নিয়েছি, তারপরে ঘরদোরও পরিষ্কার করে নিয়েছি। তো গ্যাসের চুলায় দিয়ে ফুটুস করে 2টা রান্না তরকারি আর ভাতটা হয়ে গেল, হাঁড়িতেই রান্না করে নিলাম। তো এবার খাওয়ার পালা। তো বিসমিল্লাহ বলে ওর বাবাকে খাবার দিয়ে দিলাম, আর এই যে আমিও খেয়ে নিব। আর এরপরে বেরিয়ে পড়ব, আমার মায়ের কাছে যাব, মার সাথে দেখা করতে যাব। তো কেমন লাগলো ভিডিওটি? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, শুভ দুপুর।